প্রায় ১ মাস ধরে জ্বলে না চুলা। অবুঝ সন্তানদের নিয়ে অনাহারে দিনাতিপাত করছেন সিরাজগঞ্জের মারুফা নামের এক অসহায় মা। বলছি সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোণ ইউনিয়নের ধুপুরিয়া গ্রামের এক হৃদয় বিদারক ঘটনা। নাম তার মারুফা খাতুন। গত ১ মাস ধরে এক ছেলে এক মেয়েকে নিয়ে অসহায় বাবার বাড়িতে অবস্থান করছেন এই মারুফা। ঠিকমতো বাজার নেই, নেই বাচ্চাদের খোঁজ নেওয়ার মতো কেউ। অভিযোগের তীর মারুফার পাষণ্ড স্বামী মোহাম্মদ নবীনের দিকে। পেশায় ফার্নিচারের কাঠমিস্ত্রি এই নবীনের বাড়ি স্থানীয় কুটিচার গ্রামে। পারিবারিক কলহের জেরে আজ থেকে ঠিক ১ মাস আগে গৃহবধূ মারুফার উপর নেমে আসে নবীনের মধ্যযুগীয় বর্বরতা। কিল, ঘুষি, এমনকি লাঠি দ্বারাও অমানবিক নির্যাতন করা হয় এই মারুফার উপর। শুধু মেরেই ক্ষান্ত হননি বর্বর পাষণ্ড নবীন। স্ত্রী সন্তানদের এক কাপড়ে ঘর ছাড়া করে দেয় এবং সে নিজেও এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই নবীন নিখোঁজ। কোনো ধরনের খোঁজ রাখেনি স্ত্রী কিংবা সন্তানদের। এদিকে ঘরছাড়া হয়ে গৃহবধূ মারুফা সন্তান সহ আশ্রয় নেয় হতদরিদ্র বাবার বাড়ি। কোনো রকম মাথা গোঁজার ঠাঁইটুকু হলেও ঘরে নেই কোনো চাল ডাল। অভাবের তাড়নায় আর স্বামীর এমন অমানবিক নির্যাতনের দিশেহারা এই অসহায় মা। মায়ের এমন কান্না আর ক্ষুধার্ত শিশুদের আকুতি যেন ভারী করে তুলেছে ধুপুরিয়ার আকাশ বাতাস। স্থানীয়রা বলছেন অবিলম্বে এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং নির্যাতনকারী স্বামীকে আইনের আওতায় নিয়ে আসা। প্রশাসন কি পারবে এমন একটি অসহায় পরিবারের অধিকার আদায় করে দিতে এবং এই অসহায় মায়ের মুখে হাসি ফিরিয়ে দিতে? দর্শক, আমাদের চারপাশে এরকম নবীন শুধু একাই না, আরো হাজারো নবীন আছে। হাজারো এরকম মারুফা আছে যারা মুখ বুজে সহ্য করে এরকম নবীনদের মতো নির্যাতনকারী মানুষরূপী জানোয়ারদের অত্যাচার। তাদের দেখার কেউ নাই, তাদের বোঝার মতো কেউ নাই। জাতির কাছে আমার একটাই প্রশ্ন, এই মারুফারা কি সারা জীবন নির্যাতিতই থেকে যাবে?